একটি কয়লা অঞ্চল কি করে মাফিয়াদের রাজত্ব তৈরি হলো, আর কি করে তার মধ্যে থেকে একটা মানুষ ভালো কাজ করত, আর তার পরিণাম হলো মৃত্যু। কিন্তু রহস্য সেটাই, একটি মাত্র টুইস্টে গল্পটি শেষ হবে। দেখতে থাকুন। আমার মুভিটা দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর মুভিটা দেখার পর অবশ্যই লাইক করে দিও। খুব ভালো থেকো। মুভির প্রথমে দেখা যায় একটি ছুটন্ত ট্রেনের পিছনে একটি উড়ন্ত বাইকে করে শ্যাম মাহাতো ছুটছে, আর বাইকে তার পেছনে বসে মোহন দাস খোল বাজাচ্ছে। চলন্ত বাইক থেকে কুঠার দিয়ে ট্রেনের দরজা ভেঙে কয়লা চুরি চলল কিছুক্ষণ। এই হচ্ছে নায়কের এন্ট্রি। মোহন দাস আর তার শালা গোকুল আর শ্যাম, এই তিনজনে মিলে কয়লা বেচতে আসে এক বড় কয়লা চোরের কাছে। সে বেশি টাকা না দিতে চাওয়ায় সেখানে শ্যাম মাহাতো ধোলাই দিয়ে তাকে শিক্ষা দেয় এবং কয়লা ভর্তি সব ট্রাকগুলো নিয়ে চলে আসে। অন্যদিকে পুলিশের কাছে কেউ কল করে বলে শ্যাম মোহনের ডানা ছাঁটতে হবে। পুলিশ বলে হয়ে যাবে। তারপর পুলিশ তাদের তাড়া করে, কিন্তু কিছুই ছাঁটতে পারে না। মোহন ও শ্যামের সাথে দুটি মেয়ের আলাপ হয় এবং তারা ওই দুটি মেয়েকে দুজনে বিয়ে করে। এরপর তারা নিজেরাই খাদান চালাবে বলে ঠিক করে। সেই মতো তারা কাজও শুরু করে, কিন্তু সেখানের আদিবাসীরা এটা মেনে নেয় না। আদিবাসীদের সর্দার বলাই মান্ডি বিক্ষোভ জানায়, কিন্তু শ্যাম তাদের বুঝিয়ে বলে যে খনিতে যে খোঁড়ার কাজ হবে তার প্রথম 2 ঘন্টা তোমাদের। তোমরা সেই কাজ করে যা পাবে সেটা সব তোমাদেরই হবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না। বলাই ও আদিবাসীরা খুশি হয় এবং শ্যাম কাজ শুরু করে। সে এই সমস্ত সমাজ সেবামূলক কাজ করে সবার চোখের মণি হয়ে ওঠে। এবারে তাদের ডাক পড়ে স্থানীয় এমএলএ শাহজাদা সিদ্দিকীর কাছ থেকে। তারা যায় দেখা করতে। তখন সেইখানে শাহজাদার অপোনেন্ট পার্টির গুন্ডারা অ্যাটাক করে। শ্যাম আর মোহন তাদের পেরিয়ে বৃন্দাবন দেখায় এবং সিদ্দিকী তাদের নিজের বন্ধু করে নেয়। এবারে তারা স্বচ্ছন্দে এই ব্যবসা চালাতে থাকে। এরপর শ্যামের বউ একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর সেদিনই একটি শক্তিশালী গুন্ডাকে মারতে যায় এবং সেখানে সাংঘাতিক মারপিট হয়, কিন্তু পুলিশ বাহিনী এসে শ্যামকে ধরে ফেলে এবং তাকে 7 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর জেলে তাকে প্রচণ্ড মারধর করা হয়। তারপর একদিন দেখা যায় জেলের ভেতরে গামছা গলায় ঝুলে আছে শ্যাম মাহাতো। তার মৃত্যু হয়। এবারে এমএলএ সিদ্দিকী খাদানে আর ট্রান্সপোর্টের পুরো বিজনেসটাই মোহন দাসকে দিয়ে দেয়। এবারে দেখা যায় রিয়েল হিরোর এন্ট্রি। শ্যামের ছেলে শিব ঠাকুরের প্রসেশনে নাচতে নাচতে এন্ট্রি নেয়। শ্যামের ছেলে মধু ও ওখানকার মেয়ে লতিকার সাথে প্রেম হয়। সেই প্রেম ভালোই চলতে থাকে। আর কিশোরী কিশোরী গানটি দিয়ে পুরুলিয়ার রুক্ষ মাটিতে খাদানে খুব সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা হয়। এরপর কয়লা অঞ্চলে অঘোষিত রাজকুমার মাখন দাসকে দেখা যায় ড্রাগ নিতে, এবং সে হলো মোহন দাসের ছেলে। তাকেও কিছু কুকর্ম করতে দেখা যায়। অন্যদিকে খাদানে একটি মৃত্যুকে কেন্দ্র করে মধু ও মাখনের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে তারপর মোহন খবর পেয়ে চলে আসে এবং তাদের দুজনকে ছাড়াছাড়ি করে দেয়। সে তার ছেলেকে বলে মধু তোর বড় দাদা। এবারে তার বাড়িতে বলাই, মধু, মধুর মা যমুনা সবাই আসে। উপর থেকে মামা আর ভাগ্নে দেখতে থাকে। তাকে মোহন বলে তোরা 2 ভাই, এবারে ব্যবসাটা তোরা দুজনে মিলে দেখ। মধুকে বলে তোর বাবা বেঁচে থাকলে এটাই চাইতো। মধু কোনো উত্তর না দিয়ে চলে যায়। শকুনি মামা গোকুল কিন্তু ঠিক বুঝতে পারে যে কিছু একটা চলছে। এদিকে বাড়িতে ফিরে এসে মধুর মা যমুনা তাকে বলে যে আজকে তোর বাবার জন্যই মোহন এত বড় ব্যবসা চালাচ্ছে, সেটা সে করতে পেরেছে, এবং শ্যাম অর্থাৎ তোর বাবার জন্য না হলে এতদিনে সে রাস্তায় রাস্তায় কীর্তন করে বেড়াতো। কিন্তু মধু এসব মেনে নেয় না, বলে হ্যাঁ বাবা খুব মহান ছিল, কিন্তু ছিল তো কয়লা চোর, আর ওই হাভেলি দেখে তোর মাথা ঘুরে গেছে। মধু চলে যায় সেখান থেকে। পরে মায়ের কথা ভেবে সে আবারও মোহনের সাথে দেখা করতে যায় এবং তার কাছে কাজ শুরু করে, কিন্তু মাখন ও গোকুলের এটা পছন্দ হয় না। এরপরে মধু ও লতিকার বিয়ে দেয় মোহন, এবং
মধুর মায়ের নামে যমুনা ভিলা নাম দিয়ে একটি হাভেলিতে তাদের থাকতে দেয়। মোহন তাকে নিয়ে সব কাজের জায়গাতে যায় আর তাকেই গুরুত্ব দিতে থাকে। কিন্তু মাখনের সাথে একটা ঘটনা ঘটে যাওয়ায় মোহন রেগে যায়। কিন্তু মধু বলে, কেসটা এখন মাখনের একার নয়, আমাদের সবার। তারপর মাখন ও গোকুল গুন্ডা বাহিনী নিয়ে অপোনেন্ট গুন্ডাদের ওখানে যায়, কিন্তু তারা তাদের ফাঁদে ফেলে দেয় আর মধু গিয়ে তাদের বাঁচায়। এবারে একটা বড় কাজের দায়িত্ব মোহন মধুকে দেয়। মধু সেটা খুব ভালোভাবে করে দেয়। মধু এবার থেকে মোহনের সব কাজের দায়িত্ব পেতে থাকে। এবারে মধুকে মামা ভাগ্নে মিলে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কেসে ফাঁসিয়ে দেয়। পুলিশ মধুকে জেলে নিয়ে যায়। মোহন মধুকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। মোহন বলে, আমি জানতাম না যে এরকম হয়েছে, কিন্তু মধু তাকে আর বিশ্বাস করে না। সে বলে, স্কুলে ছোটোবেলায় পড়েছিলাম, অ্যাকশান হলে তার রিয়াকশান তো হবেই। মোহন বাড়িতে এসে ছেলেকে চড় মারে। এরপর একটি জায়গায় মধু ও মাখনের বচসা হয়। মধু একটা বোতল দিয়ে মাখনের মাথায় মারে এবং মাখন সেখানে পড়ে গিয়েই মরে যায়। মধু সিদ্দিকির কাছে আসে। সে বলে, মোহনের মাথায় কিছু চলছে। সে মোহনকে কল করে বলে সামনে বসে মধুর সঙ্গে কথা বলা দরকার। কিন্তু মোহন বলে, এটা একটা ফ্যামিলি ম্যাটার, আপনি এসবের থেকে দূরে থাকুন। এরপর সে বলে বৈকুণ্ঠ প্রাপ্তি হোক, অর্থাৎ সে তার বাড়িতে গিয়ে তার কাছের লোকদের মেরে দিয়ে চলে আসে। খাদানে এবার ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। মোহনের গুন্ডা বাহিনীকে পেঁদিয়ে বৃন্দাবন মথুরা পুরো দেখিয়ে দেয় মধু। গোকুল তখন ভয় মধুর পায়ে পড়ে। এরপর দেখা যায় যমুনা, লতিকা আর বলাই সবাইকে মোহন ধরে নিয়ে সেখানে নিয়ে এসেছে এবং সে নিজে বসে আছে। মধুকে পিছন দিক থেকে ডান্ডার বাড়ি মারা হচ্ছিল। মধু বোঝানোর চেষ্টা করছিল যে সে মাখনকে ইচ্ছা করে মারেনি, কিন্তু কে কার কথা শোনে। এরপর মোহন কিছু না বলা কাহিনী বলতে শুরু করে, যা থেকে মুভির লাস্টে এসে জানা যায় যে সেই সময় মোহন শ্যামকে আসলে খুব ঘৃণা করত, ছোটজাত বলে। সে বলে আমার ওকে ছুঁতেও ঘেন্না করত। সে বলে জেলেতে সে শ্যামের খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করে দিয়ে শ্যামকে তার গলার গামছা দিয়ে ওই জেলেই ঝুলিয়ে দিয়েছিল, আর আজ মধুকেও সেই শিক্ষা দেবে। মোহন মধুকে গুলি করতে যায়, কিন্তু বলাই তাকে বাঁচিয়ে দিয়ে নিজেই সেই গুলি খেয়ে মরে যায়। এবারে মধু খেপে যায় আর রণক্ষেত্র করে তোলে। মোহনের সব গুন্ডাকে মেরে মধু ও মোহন মুখোমুখি হয় আর রাম রাবণের যুদ্ধ লেগে যায়। সমানে সমানে লড়াই চলতে থাকে। তারপরে মোহনের দোকানের পাশে মোক্ষম 82 শিক্ষার 2 থাপ্পড় কষিয়ে মোহনকে ফেলে দেয়। এরপর তার বাবা শ্যামকে যেভাবে মেরেছিল সেভাবে তাকে উপরে ঝুলিয়ে দেয়। মোহনের ভবলীলা সাঙ্গ হয় আর গোকুল সেটা দেখতে থাকে। সে একাই বেঁচেছিল ততক্ষণ। মুভিটি টু বি কন্টিনিউড হয়ে যায়। এভাবে শেষ হয় একটি অধ্যায়। কিন্তু কয়লা অঞ্চল কখনো মাফিয়া শূন্য হয় না আর হবেও না। মুভিটা এখানেই শেষ।